অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আমি কাজ আর ক্লাসের ব্যস্ততায় একদমই সময় করতে পারিনি যে কোনো ভিডিও আমি এডিট করব। যদিও কিছু কিছু কাজের ভিডিও আমি রেখে দিয়েছি, সেগুলো এখনও গ্যালারিতে জমা আছে, ওগুলো এডিট করে আমি অবশ্যই ছেড়ে দিব। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন আর আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। এটি একটি 20 পাউন্ডের কেক ছিল এবং এটি একটি ফুল কাস্টমাইজড কেক ছিল। পুরো কেকটির মধ্যে ফন্ডেন্ট কভার ছিল। আর ওয়েদারটা যেহেতু খুব একটা ভালো না, তাই আমি এখানে চকলেট গানাশ দিয়ে কেকের উপর লেয়ার করে নিব, যেন কেকের উপর যে ফন্ডেন্টটা আছে সেটা যেন একদম নাইসলি সেট থাকে। তো আমি প্রথমে এখানে অনেকগুলো চকলেট মেল্ট করে নিয়েছি এবং মেল্ট করে এটাকে ওভারনাইট সেট করে দিব, যেন এটা আমি যেই কনসিস্টেন্সি চাই ঠিক সেই কনসিস্টেন্সিতে চলে আসে। আমি এখানে প্রথমে বাটার ক্রিম দিয়ে কেকটাকে কভার করে তারপর এখানে চকলেটের লেয়ারটা দিয়ে দিয়েছি। এতে করে বাটার ক্রিমের একটা টেস্ট আসবে আর চকলেটের অনেক বেশি মোটা কোনো লেয়ার পড়বে না, আর আমার চকলেটও কিছুটা সেভ হবে, কারণ অতিরিক্ত চকলেটের লেয়ার কিন্তু খেতেও ভালো লাগে না। তো আমি এভাবে করে করছি, আপনারাও এভাবে করে চাইলে ট্রাই করতে পারেন। তো ক্লাস নিয়ে কিন্তু অনেকে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছিল যে আমি ক্লাস কবে নিব বা নিয়েছি কেন জানাইনি। আমি ক্লাস নিয়ে অনেক আপডেট দিয়েছি, কিন্তু হয়তো বা অনেকের কাছে যায়নি। এটা আসলে আমার কোনো দোষ না এবং আমি জানি কেউ আমার সাথে রাগ করবেন না। আমি দেখি নেক্সট মাসে আরেকটা ক্লাস দিয়ে দিব। আর আমার ক্লাসটা নেওয়াটা আমার জন্য অনেক টায়ারিং একটা ব্যাপার। কাজ করা আর ক্লাস নেওয়া দুইটা একদম ডিফারেন্ট। ক্লাস করতে গেলে অনেক কিছু বুঝাতে হয়, অনেক কিছু বুঝিয়ে বলতে হয়, একদম ডিটেলস একটা ওয়ার্কের একদম A to Z বলতে হয়, যার ফলে এটা আসলে খুবই প্রেশারিস্ট একটা কাজ। তো আমি প্রত্যেক মাসে চেষ্টা করব একটা করে অফলাইন এবং অনলাইন ক্লাস দেওয়ার, যেন একটা ব্যাচ যারা আসলেই কাজটা শিখতে চায় তারা যেন শিখতে পারে। তো যারা যারা ক্লাস নিয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য এটাই আমার আপডেট। আর যারা যারা কাজ আমাকে দিয়ে করাতে চাচ্ছেন তাদেরকে বলবো যে যেহেতু আমি ছোট বড় সব ধরনের কাজ করি এবং প্রতিদিনের শিডিউল আমার প্রায় বুকটি থাকে, তাই আমাকে হুটহাট কোনো কাজ না দিয়ে যদি আমাকে কাজটা 4-5 দিন আগে দেওয়া হয়, তাহলে আমি কাজের জন্য মেন্টালি এবং কাজের সব কিছু প্রিপারেশন নিয়ে নিতে পারি, যার ফলে কাজটা অনেক বেশি সুন্দর একটা রেজাল্ট আসে আর কি। তো যাই হোক, আমি কাজ করতে করতে এখানে কিছু কেক পপস বানিয়ে নিচ্ছি। এই কেকটার সাথে কেক পপস ছিল, জেলি ছিল এবং কাপকেকস ছিল। সেগুলো আমি কোনো ভিডিও রাখতে পারিনি, যেহেতু অনেক বড় একটা কেক। আমি যদি জাস্ট 1 মিনিট করে এক একটা স্টেপের ভিডিও নিতাম, তাহলে এই ভিডিওটার লংজিভিটি হয়ে যেত প্রায় 15 থেকে 20 মিনিট। তো আমি এত বড় ভিডিও একদমই করতে চাইনি। এত বড় ভিডিও দেখলে সবাই খুব বোর হয়ে যায়। তো আমি কাজের কিছু কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো কেকটা করে আমার বেশ ভালো লেগেছে, কারণ এই কেকটা যিনি দিয়েছে ইনি আমার একদম রেগুলার ক্লায়েন্ট। আপুর তেমন কোনো রেকমেন্ডেশনই থাকে না। আপু জাস্ট আমাকে থিম বলে, আপু জাস্ট আমাকে বলে আপু এই টাইপের চাই, তুমি আমাকে তোমার মনের মতো করে দাও। তো এই ধরনের কাজ করতে ভালো লাগে, আবার একটা প্রেশারও আছে, কারণ আসলে আমার পছন্দের কাজটা আরেকজন পছন্দ করবে নাকি সেটা একটা বড় ব্যাপার। কিন্তু যেহেতু আপু আমার কাজ অনেক বছর ধরে দেখে এবং আমার কাজ নিয়ে থাকে, তাই হয়তো বা আপুর একটা ট্রাস্ট আছে যে আমি আপুকে আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করব। তো আমিও সেভাবে করে করছিলাম। আপুর 2 বছরের বাচ্চা ছিল, সেই বাচ্চা US সিটিজেনশিপ এবং ওই বাচ্চাটা বাংলাদেশেও থাকে। তো সব কিছু মিলিয়ে এরকম একটা থিম ছিল। তো আমি সেই ধরনের থিমেই কেকটা করে দিচ্ছিলাম। আর এই যে উপরের টপারটা, এটা বানাতে আমার খুব ভালো লেগেছে। আমি খুব মজা পেয়েছি উপরের টপারটা বানাতে। তো সব কিছু মিলিয়ে আমার কেকটা সেট হয়ে গিয়েছে এবং কেকটা আমার একদমই রেডি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।